গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় সকাল 10টা। যদিও বলছি ভালো আছি, কিন্তু ভালো কোনো দিকেই নেই। নিজের শরীরটা ভালো নিতে পারছেন, চোখ মুখ কেমন ফোলা ফোলা। ঘুম থেকে উঠে হঠাৎ করে নাক জেম হয়ে গেল, সর্দি লেগে গেছে, মাথা টনটন করছে আর চোখ মুখ তো খোলা আছেই। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার মেজো বোনটা ভীষণই অসুস্থ। গত পরশু দিন, মানে আজকে বৃহস্পতিবার, বুধবার, কালকে গেছে বুধবার, মঙ্গলবার রাত 1টায় হঠাৎ করে একটা ফোন আসলো। আমার মেজো বোনের ভাসুর কল দিয়েছে আমার হাজব্যান্ডের ফোনে। ও এসেছিল ওর ছেলেকে ডক্টর দেখানোর জন্য ওর ননদের বাসায়। ওখানে এসে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে। শরীর খারাপ বলতে কি, প্রচুর প্রেশার, ওর প্রচুর হাই প্রেশার। ও ওষুধ হয়তো নেয়নি ঠিক মতো, স্ট্রোক করে ফেলেছে, একদম ব্রেন স্ট্রোক, পুরোপুরি অজ্ঞান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তো ফোন পেয়ে ওদের বাবা দৌড়ে গেছে, অ্যাডমিট করানো, পুরো রাত থাকলো, তারপর দিন ভোরে ফিরলো, কালকে ভোরে। তারপর আমি গেছি, কালকে সকালে গেলাম একবার, কালকে বিকেলে গেলাম আবার। সকালবেলা গিয়ে ভিজিটিং আওয়ারে ঢুকতে দিয়েছে আইসিইউর মধ্যে। খুব বেশি মানুষও ঢুকায় না, দু একজন ঢুকায়। তো কালকে গেছিলাম, সকালবেলা দেখা হয়েছে ওর সাথে। ওর তো ট্রিটমেন্ট চলছে। তো কালকে বিকেলের দিকে অনেকেই গেছে দেখা করার জন্য। কালকে বিকেল আমি আর যাইনি, যেহেতু অনেক লোকজন ছিল, আমি আর ভিতরে ঢুকিনি। তো কালকে বিকেল দিকে কিছুটা ইমপ্রুভ হয়েছে, একটুখানি জ্ঞান ফিরেছে, হালকা হালকা হাত নাপছে। আর আমরা সবাই তো জানি ব্রেন স্ট্রোক হলে অনেক সমস্যা হয়, শরীরের এক সাইড ধরে যায়, একটুখানি জিভটা ধরে যায়। ওরও অবস্থা সেম। তো আমার বোনকে এই অবস্থা দেখতে হবে কখনো ভাবিনি। দেখি আজকে বিকেলে যদি যাই, দেখা হয়, যদি লোকজন কম থাকে তো ঢুকতে দেবে, আর লোকজন বেশি থাকলে ঢুকতে দেবে না, যেটা নিয়ম আর কি আইসিইউতে পেশেন্ট থাকলে যেরকম হয়। তো আমার বোনটাও ভর্তি হাসপাতালে। সবাই আমার বোনের জন্য আশীর্বাদ করবেন। এই অল্প বয়সে আমার বোনটা এত বড় একটা বিপদ হয়ে গেল। আমার বাবাও স্ট্রোক করেছে 2013 সালে, ব্রেন স্ট্রোক। তাও আমার বাবারও প্রচুর প্রেশার, হাই ব্লাড প্রেশার। তো সেম অবস্থা আমার বোনেরও। আমার বাবা তো আজকে 13 বছর প্যারালাইজ অবস্থায় আছে। তাও আমার বোন, আমি চাই না আমার বাবার যে অবস্থা হয়েছে আমার বোনেরও সেম অবস্থা হোক, আমি চাই না। আমার বোনের দুটো ছোটো ছোটো বাচ্চাগুলোর দিকে তাকিয়ে হলেও আমার বোনটা সুস্থ হয়ে যায়। ভগবানের কাছে রাত দিন এই প্রার্থনা। ঘুম চলে গেছে, খাওয়া দাওয়া চলে গেছে, মানে কিছুই ভালো লাগছে না। রাতের পর পুরো 2 রাত নির্ঘুম রাত কাটিয়েছি আমরা। এমন একটা অবস্থা, খাওয়া দাওয়ার ঠিক নেই। আত্মীয় স্বজন সবার মন খুব খারাপ। কালকে এসেছিল আমার জেঠিমা জেঠুরা, এসে দেখে গেছে হসপিটালে। তো বাবা তো আসতে পারবে না, বাবা নিজে অসুস্থ, কী করে আসবে? হুইল চেয়ারে চলাফেরা করে, বাবা তো আসতে পারবে না। বাবাকে জানাতেও মানা করেছি, মাকে ফোন করেছিলাম, বাবাকে বলতে মানা করেছি, কারণ যদি শোনে তো প্রচুর কান্নাকাটি করবে যে এই অল্প বয়সে মেয়েটা এরকম হয়ে গেল। তো ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে পেয়েছে, 1 ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট শুরু হয়েছে ওর স্ট্রোক করার, এটাই একটা ভালো দিক। তো ভালো ট্রিটমেন্ট পেলে সুস্থ হয়ে যাবে, ডক্টর এটাই বলেছে। সার্জারি করতে হয়নি, যদি সিরিয়াস হয়ে যেত সার্জারি করতে হতো, কিন্তু ওটা সার্জারি করতে হয়নি। যারা সিরিয়াস তাদেরকে তো সার্জারি করে যে রক্ত জমাট বেঁধে যায় সেটা বের করতে হয় কেমন কেমন ওনাদের ট্রিটমেন্ট। তো ওর ক্ষেত্রে এটা করতে হয়নি, এটা একটা ভালো দিক। তো আমি আজকে আর সকালে যাব না, আজকে একদম বিকেলেই যাব।
সকালে আর গিয়ে কাজ নেই, বিকেলে যাব, যদি পারি তো দেখা হবে, লোকজন কম থাকলে দেখা হবে। এই হলো ব্যাপার। কী যে হয়ে গেল আমার বোনটার, এই অল্প বয়সে এত বড় একটা সমস্যা। তো চলুন, এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি। অ্যাঞ্জেল খেয়েছে, নুডলস করেছিল ম্যাচ দিয়ে, নুডলস খেয়েছে, একটুখানি হরলিক্স করে দেবো ওকে, আর আমি খেয়ে দিয়ে নেবো। শার্লি উঠেছে, ও খেয়ে দিয়ে নেবে। ভালো নেই আসলে, মন দিল একদমই ভালো নেই। কালকে কোনো ব্লগই করিনি, গত পরশু যে ব্লগটা করেছি সেটা এডিটই করিনি, কিছুই ভালো লাগছে না। আর আজকের ওয়েদার ভীষণই রোদ উঠে গেছে, প্রচুর গরম, দেখতে পাচ্ছেন ঘেমে যাচ্ছি পুরো, প্রচুর গরম লাগছে। আর রাতে বৃষ্টি হয়েছিল, সকালের দিকেও বৃষ্টি হয়েছিল, কিন্তু এই মুহূর্তে প্রচুর রোদ। তো ম্যাচ দিয়ে যত ভেজা কাপড় চোপড় আছে সব নিয়ে ছাদে যাবে, এখন ছাদে গিয়ে মেলে দেবে। আর ওদিকে দেখি ওই পিচিটা বক বক করছে, নাতনিটা। তো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন সারাদিন। জীবনের সুখ দুঃখ সব তো শেয়ার করি আমি আপনাদের সাথে, তাই ব্লগটা বানাতেই হচ্ছে প্রত্যেকটা সিচুয়েশনে। যদি হাসপাতালে যে কালকে একটা ছোটোখাটো একটা ক্লিপ নিয়েছিলাম কয়েক সেকেন্ডের, আইসিইউর মধ্যে তো ভিডিও করার কোনো, ছবি তোলার কোনো রকম নিয়ম নেই। তারপর আমি ছোট একটা ক্লিপ নিয়েছি আমার বোনের, যদি আজকে গিয়ে ভিডিও করতে পারি তো করবো, হয়তো কালকে কী অবস্থা ছিল সেটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন কী গরম লাগছে, প্রচুর গরম লাগছে। চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমার বোনটার জন্য অবশ্যই প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন। ছোটো ছোটো দুটো বাচ্চা, বোনের যদি ভালো মন্দ কিছু হয়ে যায় বাচ্চাগুলোর কী হবে। আর তার চাইতে বড় কথা হচ্ছে ওর ছোটো বাচ্চাটাও অসুস্থ, মা ছাড়া পুরো অসহায়। প্রচুর মন খারাপ লাগছে, কান্না কান্না কী করবো, কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরে গেছে, এরকম একটা অবস্থা। পরশু সারা রাত এত টেনশন হচ্ছিল। ওদের বাবা গেছে, আমি আর যাইনি রাতের বেলা, ওদের বাবাই ছিল হসপিটালে। কালকে সারাদিন আমার ছোটো বোনের হাজব্যান্ড ছিল, মেজো বোনের হাজব্যান্ড ছিল, মানে হাসপাতালে 2-3 জন টানা আছে। যদিও আইসিইউতে ঢুকতে দিচ্ছে না, বাইরেই বসে আছে, এরকম সিচুয়েশন। আর যারা হসপিটালে রুগী ভর্তি থাকে তারা তো জানে কী অবস্থা, কীরকম যায় ওদের প্রতিটা মুহূর্ত। আর আইসিইউতে রুগী মানে সারাক্ষণই টেনশন। আর কী বলবো, বেশি কিছু বলবো না, সবাই জানি আমরা আইসিইউতে রুগী থাকলে তাদের আত্মীয় স্বজনদের কীরকম মানসিক অবস্থা থাকে। তো চলুন, দেখতে থাকুন। তারপর একটুখানি খাওয়া দাওয়া করে নেব, তারপর আছে ঘরের টুকটাক কাজকর্ম, রান্না বান্না সব সেরে বিকেলে যাব। বন্ধুরা, নুডলস ভেজে নিলাম, আর এখানটায় হচ্ছে চা বসিয়ে দিয়েছি, চাটা হোক। ওদিকে শার্লি ওঠে, মুখ হাত ধুচ্ছে, চলুন খেয়ে নিয়ে বসে। বন্ধুরা, আমি বসে গেলাম চটপট চা নাস্তা করে হচ্ছে সবজি কাটার জন্য। আর এদিকে ম্যাচ দিকেছে একটুখানি বাজারের দিকে, আজকে দুপুরবেলা কয়েকজন গেস্ট আসার কথা, তো রান্না তো হবে যা আছে তা টুকটাক, আর গেছে কিছু শাক আনার জন্য, কারণ দুপুরবেলা একটা শাক না হলে খেতে কেমন ভালো লাগে না। তো ম্যাচ দিয়ে গেছে বাজারের দিকে, আর আমি এ ফাঁকে কাটাকাটি করে। বন্ধুরা, বসে সমস্ত কাটাকাটি করে নিয়েছি। এখানে হচ্ছে আলু, পটল, কাঁকরোল একসাথে শুটকি দিয়ে রান্না হবে, আর এর মধ্যে দেবো হচ্ছে কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিটা আগেই সেদ্ধ করে ম্যাচ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, তাই সেদ্ধ করার ঝামেলা নেই। আর এখানে নিয়েছি পোয়া মাছ, পোয়া মাছ রান্না হবে। পোয়া মাছে কোনো রকম কিছু দেবো না, সবজি টবজি, পোয়া মাছ এমনিতে ভুনো ভুনো হবে, হালকা ভেজে নেব। আর এখানে ভিজিয়ে দিলাম ছুরি শুটকি, এটা হবে সবজি দিয়ে রান্না। আর এখানটা কেটে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে ধনে পাতা, কাঁচামরিচ নেই, ম্যাচ দিয়ে গেছে বাজারে, বাজার থেকে কাঁচামরিচ আনে তারপর কাঁচামরিচ দিতে পারবো। আর আদা রসুন বাটা তো নিয়েছি। এদিকে দিকে 2 হাঁড়ি ভাত বসানো হয়েছে, যেহেতু গেস্ট আসবে, খাওয়া দাওয়ার লোকজনও বাড়তি, তাই 2 হাঁড়ি ভাত।
ভাত এটা ফুটে গেছে, নামিয়ে নেব। ভাত নামিয়ে হচ্ছে একদিকে মাছ ভাজা বসিয়ে দেব। গরম তেলে দিয়ে দিয়েছি সামান্য লবণ, যাতে মাছটা নিচে না আটকায়। ঢাকা দিয়ে দেবো, যে পরিমাণ তেল ছড়াচ্ছে বাবা। এই পাশে তো মাছ ভাজা হচ্ছে, আর এদিকে বসিয়ে দিলাম সবজি তরকারিটা। সব মশলা দিয়ে দিয়েছি, হালকা একটু কষিয়ে নেবো এবার। ম্যাচ দিয়ে বাজার থেকে চলে এসছে, আর আসার সময় এনেছে সবার জন্য সিঙ্গারা। রান্নার ফাঁকে ফাঁকে সিঙ্গারা খাচ্ছে এখন। কলমি শাক এনেছে, ম্যাচ দিয়ে বসে বসে কলমি শাক ভাজছে। কলমি শাকটাও ভাজা হবে এই বেলা। সবজি তো হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটাও কষানো হয়ে গেছে। সব কটা মাছ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার মাছটা রান্না করে নেব। এদিকে মেজদি তো শাক বেছে দিল, এটা এবার কেটে ধুয়ে তারপর ভাজা করলেই আজকের মতো রান্না বান্না শেষ। বসিয়ে দিলাম শাক ভাজাটা। বন্ধুরা, রান্না বান্না শেষ করে চুলোটা একটুখানি চকচকে করে পরিষ্কার করে নিলাম। আর দেখুন বেসিনে যত এটা পাশাংশ সব ধুয়ে নিয়েছি, বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। আর বাইরে দেখুন একটুখানি কী পরিমাণ রোদ আজকে, পুরো একদম রোদ খাঁ খাঁ করছে। চলুন স্নানে যাওয়ার আগে দেখিয়ে দিই আজকে রান্নাবান্নার ফাইনাল লুক। এই হলো শুটকি দিয়ে আলু কাঁকড়ের ঝোল এখানটায়, আর এর মধ্যে হলো পোয়া মাছের ঝোল, লাল লাল করে একদম ঝোল হয়েছে আজকে। আর সবার শেষে হলো কলমি শাক ভাজা। বন্ধুরা, গেস্টদের খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি মেজ দিয়ে আর বড়দি খেতে বলবো। চলুন তারপর খেয়ে দিয়ে হচ্ছে রেডি হবো, যেতে হবে হসপিটালে। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে হচ্ছে আমরা রেডি হয়ে নিলাম। পাপড়ি যাবে সাথে, আর যাবে হচ্ছে অ্যাঞ্জেল। চলুন, 5 থেকে যেহেতু ভিজিটিং আওয়ার, 5টার আগেই পৌঁছতে হবে। চলুন বেরোনো যাক। আর অ্যাঞ্জেল মানছেই না, এই জন্য কি নিতে হচ্ছে বাধ্য হয়ে। বন্ধুরা, চলে এলাম হসপিটালে। চলে আবার যাওয়া যাক। দেখতে জন্য লম্বা লাইন। লিফটের জন্য লম্বা লাইন আছে। দেখি আমাদের কি সামনে আমরা 6 এর নাম্বার 6 দিছিলে 6 আকা 6 নামা দিও না রে। চলো মা। দেখা হলো না বোনের সাথে, প্রচুর ভিড় আছে। আজকে বিকেলে কেবিনে দিয়ে দেবে। এখন হচ্ছে ফিরে যাচ্ছে, কালকে আবার চলুন। চলে এলাম খাবার দোকানে। রুগী দেখতে পারিনি, এদিকে খিদে পেয়ে গেছে। আর 3টা নাম, এই নামটাও নাও। ঠিক আছে, পড়া হয়েছে, পড়া হয়েছে। নাম রুটি নেই, একটু বসতে হবে। নাম রুটি আচ্ছা, পড়া 3টা নাম রুটি নিতে পারবো না।
এই মেয়েটা নান খায় না, এই জন্যে আমাদের নান খাইতে ইচ্ছা করলেও খাইতে পারছি না। আমরা নান খাচ্ছি না। পরোটা নিতে হচ্ছে। দাঁড়ায় যাও। আপনাদের কি আপু রুটি লাগবে? না না ঠিক আছে, লাগবে না। চলুন খেয়ে নিই। বোন যেহেতু একটুখানি সুস্থ হওয়ার পথে, এই জন্য হচ্ছে আমরা পরোটা খেয়ে সেলিব্রেট করছি। বোন যেহেতু সুস্থ হওয়ার পথে। এবার চলে এলো চা, একটুখানি চায়ে চুমুক দিই। বন্ধুরা বাসায় ফিরে হচ্ছে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, চেঞ্জ করে নিলাম। আর বোনকে আজকে কেবিনে দিয়ে দেবে, একটুখানি রিকভারি হয়েছে জেনে সত্যি খুব ভালো লাগছে মন থেকে। তো কালকে আবার যাব দেখার জন্য, কালকে দেখা হবে। আজকে দেখতে পারলাম না, ব্যাড লাক। চলুন আজকে আমার বকবক এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ডে, টাটা। আর এই মুহূর্তে কী পরিমাণ গরম লাগছে কি বলবো। বাইরে হবে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টির আগে পুরো পৃথিবী একদম থম মেরে গেছে, এত গরম লাগছে।